ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওএমইডি টিচিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের তিনটি প্রকার রয়েছে: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমি অলরেডি আলোচনা করেছি নাউন ক্লজ সম্পর্কে, খুব সুন্দরভাবে আলোচনা করেছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর যাদের ফ্রেজ এবং ক্লজ তিনটি সমস্যা অর্থাৎ বেসিক আইডিয়া প্রয়োজন, তারা অবশ্যই আমার প্লেলিস্টে ঢুকবেন এবং সেটিও দেখে নেবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কীভাবে শনাক্ত করতে হয় এবং অ্যাডজেক্টিভ ক্লজ কীভাবে গঠন করতে হয়, এগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি যাদের অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে সমস্যা আছে, আজকের পর থেকে কোনো সমস্যা থাকবে না, সব সমস্যা দূর হয়ে যাবে এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে অনায়াসেই আইডেন্টিফাই করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি আলোচনার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, যাতে করে নিত্য নতুন ভিডিও যখন আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি মেন আলোচনায় চলে যাচ্ছি। তো দেখেন, আমি প্রথমেই ডেফিনেশন দিয়েছি অ্যাডজেক্টিভ ক্লজের। যে ক্লজ নাউনকে মডিফাই করে এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অর্থাৎ পার্টস অফিসে অ্যাডজেক্টিভ আছে, সেই অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তবেই তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, যেমন হি ইজ এ গুড বয়, সে একজন ভালো বালক, তাই না? তো এখানে বয়কে মডিফাই করছে হচ্ছে গুড। ওকে, এবং এই গুড হচ্ছে অ্যাডজেক্টিভ আর বয় হচ্ছে নাউন, অর্থাৎ নাউনকেই মডিফাই করছি। ওকে, তো দেখেন, আর অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে প্রধানত অ্যাডজেক্টিভের জায়গায় বসে, অর্থাৎ পার্টস অফিসে যে অ্যাডজেক্টিভ আছে সেই অ্যাডজেক্টিভের জায়গায় প্রধানত বসে থাকে। ওকে, তো এখানে দেখেন আমি দিয়েছি যে হাউ টু আইডেন্টিফাই অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ কীভাবে আইডেন্টিফাই বা শনাক্ত করতে হয়। অ্যাডজেক্টিভ ক্লজ প্রধানত হু, হোম, হুজ, হুইচ, দ্যাট, হুইন, হোয়ার, হোয়াই এবং হাউ দিয়ে শুরু করতে হয়, তবেই সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। তো দেখেন, আমি নেক্সট আলোচনা দিয়েছি, অর্থাৎ নেক্সট বিষয় হচ্ছে হাউ টু ফর্ম অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ কীভাবে গঠন হয় বা কীভাবে গঠন করতে হয়। তো প্রথম স্ট্রাকচার আমি দিয়েছি, প্রথমেই সাবজেক্ট হবে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ হবে, তারপর ভার্ব প্লাস এক্সটেনশন যদি থাকে বসে যাবে। তো আমি এক্সাম্পল প্রথমে দিয়েছি, দেখেন, দ্য ম্যান হুম আই নো ইজ নট ইন্টেলিজেন্ট, যে লোকটিকে আমি চিনি সে বুদ্ধিমান নয়, তাই না? তো এখানে দেখেন, দ্য ম্যান হচ্ছে কি নাউন, দ্য ম্যান হচ্ছে নাউন, এবং এই যে হুম, এই হুম হচ্ছে দ্য ম্যানকে মডিফাই করেছে। অর্থাৎ অর্থাৎ সহজে চেনার উপায় হচ্ছে নাউনের পরে যখন কোনো সাবঅর্ডিনেট ক্লজ বলবে। ওকে, কারণ সাবঅর্ডিনেট ক্লজ তো তিন প্রকার, অর্থাৎ নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। তো নাউনের পরে যখন কোনো ক্লজ বলবে, অবশ্যই সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, যেহেতু দ্য ম্যান নাউন এবং নাউনের পরে হুম আই নো বসেছে। এখানে একটি বিষয়, এখানে দেখেন যে এই দ্য ম্যান হুম আই নো ইজ নট ইন্টেলিজেন্ট। ওকে, তা আই নো আমি চিনি, তাই না? তো এই ক্লজের কিন্তু অবজেক্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে দ্য ম্যান, কারণ দ্য ম্যানকে কিন্তু মডিফাই করছে হুম, আর হুম তো অবজেক্টিভ ফর্ম, তাই না? হুয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম এবং পসেসিভ ফর্ম হচ্ছে হুজ। ওকে, তো নেক্সট দেখেন, দ্য শার্ট দ্যাট ইউ হ্যাভ বট ইজ কস্টলি, মানে যে শার্টটি তুমি ক্রয় করেছো সেটি দামি। তো এখানে দ্য শার্টকে মডিফাই করছে হচ্ছে দ্যাট দ্য শার্টকে মডিফাই করছে এবং এটি হয়ে গেছে সম্পূর্ণটাই অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তো নেক্সট দেখেন, দ্য বুক হুইচ ইজ অন দ্য টেবিল, টেবিলের উপরে যে বইটি আছে ইজ মাইন, সেটা আমার। ওকে, তো এখানে দ্য বুককে মডিফাই করছে হুইচ, অর্থাৎ নাউনের পরেই কিন্তু বসেছে, খুবই সহজ, চিনতে খুবই সহজ, নাউনের পরে বসে এটি হয়ে গেছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো একটি বিষয় আপনাদেরকে না বললেই নয়, মানে দুটি অ্যাডজেক্টিভ পাশাপাশি বসতে পারে না, কিন্তু দুটি নাউন পাশাপাশি বসতে পারে। কারণ এখানে নাউন আছে, তা নাউনের পরে অ্যাডিটিভ হবে, তাই না? অর্থাৎ নাউনের পরে অ্যাডিটিভ হয় প্রধানত, অর্থাৎ অ্যাডিটিভ ক্লজ হয়। আর আরেকটা বিষয় হচ্ছে দুটো অ্যাডিটিভ কিন্তু পার্শ্ববর্তী বসতে পারে না। বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো নেক্সট এক্সাম্পল দেখেন, দ্য ডে
দ্য ডে হুইন আই ওয়াজ বোর্ন, মানে যেই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম, ওয়াজ সানডে, সেদিন কী ছিল, রবিবার ছিল। তো এখানে দ্য ডে হচ্ছে নাউন, এবং এই নাউনের পরে অর্থাৎ দিন যেহেতু, আর দিনকে মডিফাই করতে হুইনই ব্যবহৃত হয়, তো এই দিনকে মডিফাই করছে হচ্ছে হুইন, হুইন, এবং এটি হয়ে গেছে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, নেক্সট দেখেন, দ্য ভিলেজ হোয়ার আই লিভ, যে গ্রামে আমি বাস করি, ইজ নন্দীগ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে নন্দীগ্রাম। তো ভিলেজ হচ্ছে স্থানকে বোঝানো হয়েছে, এই জন্য হোয়ার এখানে ব্যবহৃত হয়েছে, এবং হোয়ার যেহেতু ভিলেজকে মডিফাই করছে, অর্থাৎ নাউনকে মডিফাই করছে, এই জন্য এটি হয়ে গেছে অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট দেখেন, স্টুডেন্টস হু রিড ইন ক্লাস 9, অর্থাৎ যে ছাত্রগুলো নবম শ্রেণীতে পড়াশোনা করে, ক্যান প্লে ফুটবল ওয়েল, তারা ভালো ফুটবল খেলতে পারে। তো এখানে স্টুডেন্টসকে হু মডিফাই করছে, এবং এই হু যেহেতু মডিফাই করছে স্টুডেন্টসকে, এই জন্যই এটি হয়ে গেছে অ্যাডিটিভ ক্লজ। হু সহ এই যে সম্পূর্ণটা, এটি হয়ে গেছে অ্যাডিটিভ ক্লজ। আর অ্যাডিটিভ ক্লজ প্রধানত কী দিয়ে শুরু হয়, প্রধানত রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ এগুলো দিয়ে শুরু হয়, আমি প্রথমেই দিয়েছি, এগুলো দিয়ে শুরু হবে, এবং পূর্ববর্তী যে নাউন থাকবে সেই নাউনকে মডিফাই করবে, নির্দেশ করবে, তার সাথে একটা সম্পর্ক স্থাপন করবে, বা অ্যান্টিসিডেন্টও বলা হয়। ওকে, অর্থাৎ এসব আগে, অর্থাৎ এই রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারভিউটিভ এবং রিলেটিভ যেসব অ্যাডভার্ব আছে, সেই তাদের পূর্বে বসবে এবং অ্যান্টিসিডেন্টের মতো কাজ করবে, হ্যাঁ, তবেই সেটি হয়ে যাবে অ্যাডিটিভ ক্লজ। বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। মেন কথা হচ্ছে নাউনের পরে, নাউনের পরে অ্যাডিটিভ ক্লজ হবে, এতটুকু মনে রাখলেই কিন্তু হবে। নেক্সট দেখেন, নেক্সট স্ট্রাকচার। স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন প্লাস অ্যাডজেক্টিভ ক্লজ, অথবা সাবজেক্ট প্রথমে না থেকেও ভার্ব বসতে পারে, এবং সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যেমন আমি এখানে দিয়েছি দেখেন, লুক অ্যাট দ্য বয়েজ, মানে ভাবক দিকের দিকে তাকাও, হু আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, যারা মাঠে ফুটবল খেলছে, তাই না? তো এখানে বয়েজকে মডিফাই করছে হু, এবং এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ লুক অ্যাট দি বয়েজ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, মানে যেই ক্লজটা প্রধানত ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভরশীল, যে ক্লজটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভরশীল তাকেই বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এবং সাবঅর্ডিনেট ক্লজের যে তিনটা প্রকার আছে, আর সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, নেক্সট দেখেন, এখানে আমি এই এক্সাম্পলটা বুঝিয়ে দিচ্ছি, যে এখানে আছে যে আই হ্যাভ এ নভেল, আমার একটা উপন্যাস আছে, হুইচ ওয়াজ রিটেন বাই নজরুল, যেটা নজরুলের কর্তৃক লেখা হয়েছে, বা নজরুল কর্তৃক যেটা লেখা হয়েছে। তো এখানে দেখেন একটা বিষয়, যে আই হ্যাভ এ নভেল, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এই ক্লজের অবজেক্ট হচ্ছে এ নভেল, এটা হচ্ছে অবজেক্ট, এই ক্লজের অবজেক্ট হচ্ছে এ নভেল, মানে আই হ্যাভ এ নভেল, আমার একটা উপন্যাস আছে। কিন্তু মজার বিষয় দেখেন, এই নভেল কি নাউন, এবং এই ক্লজের যেহেতু অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং এটা একটা নাউন, এবং এই নভেলকে মডিফাই করছে হচ্ছে হুইচ, হুইচ হচ্ছে মডিফাই করছে নভেলকে, কোনটা, মানে এটা, অর্থাৎ নভেল। ওকে, তো নভেলকে যেহেতু মডিফাই করছে, তার এই ক্লজের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে নভেল। ওকে, অর্থাৎ যে বিষয়টা বলতে চেয়েছি, যে এই প্রিন্সিপাল ক্লজের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে এ নভেল, এবং হুইচ ওয়াজ রিটেন বাই নজরুল, এবং এই ক্লজের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে এ নভেল। বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন। এবং যেহেতু নাউনের পরে ব্যবহৃত হয়েছে এই জন্য, এবং নাউনকে মডিফাই করছে, সেজন্য কি হয়েছে, এটি অ্যাডজেক্টিভ ক্লজ হিসাবে ব্যবহৃত হয়েছে। নেক্সট আমি তো বুঝিয়ে দেবাম এটা, এই সেন্টেন্সটা। এখন নেক্সট দেখেন, আই স এ টাইগার, আমি একটি বাঘ দেখেছিলাম, দ্যাট ওয়াজ ভেরি বিগ, যেটা খুব বড় ছিল, তাই না? তো এই ক্লজের অবজেক্ট হচ্ছে এ টাইগার, এ টাইগার হচ্ছে এই ক্লজের অবজেক্ট, এবং এই ক্লজের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, কারণ দ্যাট এখানে কি হয়েছে, সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, এবং রিলেশন বা সম্পর্ক স্থাপন করেছে কার সাথে, টাইগারের সাথে সম্পর্ক স্থাপন করেছে। কোনটা বড় ছিল, ড্যাট, অর্থাৎ ড্যাট বলতে টাইগার বড় ছিল বা বাঘ বড় ছিল। ওকে, তো এবং নাউন, এই টাইগার যেহেতু নাউন, এবং
নাউনের পরে অ্যাডজেক্টিভ ক্লজ হয়, হ্যাঁ, সেটা আমরা অবগত অলরেডি হয়ে গেছি, এবং সেই জন্যই দ্যাট ওয়াজ ভেরি বিগ, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট দেখেন, আই ওয়ান্ট টু টেক দ্য পেন, আমি কলমটি নিতে চাই। তো এই ক্লজের অবজেক্ট হচ্ছে দ্য পেন, কিন্তু এই ক্লজে দেখেন হুইচ ইউ বট ইস্টারডে, যেটি তুমি গতকালকে ক্রয় করেছিলে। তো এখানে এই ক্লজের কিন্তু অবজেক্ট হিসাবে কাজ করতেছে, তাই না? তবে ইউ বট ইস্টারডে মানে কি ক্রয় করেছিলে, মানে কলম ক্রয় করেছিলে, তাই না? আর যেহেতু এখানে হুইসের পরে কি আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে তো আমার এখানে সাবজেক্টের প্রয়োজন নাই। তা তার মানে বোঝানো হয়েছে যে এই হুইস অর্থাৎ দা পেন এই ক্লজের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। ওকে, এবং এটি হয়ে গেছে অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ কি হয়েছে, দা পেন নাউন, এবং এই নাউনের পরে যেহেতু ব্যবহৃত হয়েছে, এই জন্য এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট দেখেন, রহিম রহিম সেট অন এ ব্রিজ, রহিম একটা ব্রিজের উপর বসেছিল, দ্যাট ওয়াজ ভেরি রিস্কি, যেটা ঝুঁকিপূর্ণ ছিল। তো দেখেন এ ব্রিজ, এই ক্লজের অবজেক্ট হচ্ছে এ ব্রিজ, এবং এই ক্লজের অবজেক্ট হচ্ছে এই ক্লজের সাবজেক্ট হচ্ছে কি, ড্যাট, এবং ড্যাটটা যেহেতু এ ব্রিজকে মডিফাই করছে, তাই এ ব্রিজ হচ্ছে এই ক্লজের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। ওকে, বিষয়টা অনেক সেন্সিটিভ, আশা করছি বিষয়টা বুঝতে পেরে গেছেন আপনারা। তো অন্যভাবে দেখেন এটাও কিন্তু তাই, আই নো দ্য ওয়ে, আমি পথ চিনি, হাউ ইউ উইল গো, মানে তুমি কিভাবে যাবে আমি সেই পথটা চিনি, তাই না? আমার পথ আমি চিনি। তো এখানে আই নো দ্য ওয়ে, এখানে দ্য ওয়েকে মডিফাই করছে কে, হাউ, মানে কিভাবে, ইউ উইল গো, তুমি যাবে। আই নো দ্য ওয়ে, আমি পথ চিনি, হাউ ইউ উইল গো, তুমি কিভাবে যাবে। তো নেক্সট দেখেন, আই নো দ্য রিজন, আমি কারণটা জানি, হোয়াই হি হ্যাজ নট কাম হিয়ার, তো সে কেন এখানে আসে নাই। তো এখানে হোয়াই কাকে মডিফাই করছে, রিজনকে মডিফাই করছে, এই জন্যই এটি হয়ে গেছে অ্যাডিটিভ ক্লজ। আর রিজন যেহেতু নাউন, আর নাউনকে মডিফাই করে অ্যাডিটিভ ক্লজ হয়ে থাকে। ওকে, নেক্সট দেখেন, ইট ওয়াজ 1971, এটা ছিল কি, 1971 সাল, হোয়েন বাংলাদেশি পিপল গট ইন্ডিপেন্ডেন্স, যখন বাংলাদেশের জনগণ স্বাধীনতা লাভ করেছিল, তাই না? তো এখানে দেখেন হোয়েন কিন্তু 1971 অর্থাৎ সময়কে নির্দেশ করছে, এবং সেই জন্যই এটি হয়ে গেছে অ্যাডজেক্টিভ ক্লজ। দেখেন অন্যভাবে, আই নো সালাম, আমি সালামকে চিনি, হু ইজ এ ডক্টর, তো এখানে সালামকে মডিফাই করছে হু, এবং নাউনের পরে যেহেতু ব্যবহৃত হয়েছে, এই জন্যই সম্পূর্ণটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজে কী থাকে, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, হ্যাঁ, তাই না, এবং এক্সটেনশন থেকে থাকে প্রধানত। তো নেক্সট দেখেন, ডিফারেন্স বিটুইন নাউন অ্যান্ড অ্যাডিটিভ ক্লজ, অর্থাৎ নাউন এবং অ্যাডিটিভ ক্লজের মধ্যে পার্থক্য। তো দ্য শার্ট দ্যাট আই বট ইস্টারডে, অর্থাৎ এখানে প্রধানত অনেকেই সমস্যায় পড়ে যান যে এই ধরনের যখন অবস্থা থাকে তখন বুঝতে পারেন না কোনটি নাউন ক্লজ এবং কোনটি অ্যাডিটিভ ক্লজ। আর সেই সমস্যা সমাধানের জন্য আমি এটা প্রধানত বুঝিয়ে দেবো আপনাদেরকে। তো দেখেন এখানে, দ্য শার্ট দ্যাট আই বট ইস্টারডে, মানে যে শার্টটি আমি গতকালকে ক্রয় করেছিলাম, উইল বি গিভেন ইউ অ্যাজ গিফট, মানে তা তোমাকে কি করা হবে, উপহার হিসাবে দেওয়া হবে। তো এখানে দ্য শার্টের পরে কি হয়েছে, দ্যাট আই বট ইস্টারডে, এটি বসেছে, তাই না? এখানে দ্য শার্টের পরে দ্যাট ইজ হোয়াইট, অর্থাৎ এটা হচ্ছে গুণ প্রকাশ করেছে, শার্টের কি গুণ প্রকাশ করেছে, শার্টটা কেমন, কালো শার্ট, লাল শার্ট, মানে সাদা শার্ট, না কেমন শার্ট, বড় শার্ট, মানে এই ধরনের যখন গুণ প্রকাশ করবে তখন সেটি হয়ে যাবে নাউন ক্লজ। ওকে, আর যখন গুণ প্রকাশ করবে না, আলাদা কিছু বোঝাবে, যেমন দা শার্ট মানে শার্টটি, এখানে কিন্তু দেখেন দ্যাট আই বট ইয়েস্টারডে, যেটা আমি গতকালকে ক্রয় করেছিলাম, এখানে গুণ প্রকাশ করা হয় নাই, শার্টের গুণ প্রকাশ করা হয়নি, এটা আলাদা একটা সেন্সে কিন্তু আসছে, তাই না, অন্য সেন্সে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ যেটা আমি গতকালকে ক্রয় করেছিলাম, মানে এই ধরনের সেন্সে আসছে, গুণ প্রকাশ করা হয়নি, তাই এটি হয়ে গেছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর এটি যেহেতু দ্য শার্ট দ্যাট ইজ হোয়াইট, অর্থাৎ শার্টটা সাদা, অর্থাৎ একটা গুণ প্রকাশ করা হয়েছে, এই জন্যই এটি হয়ে গেছে নাউন ক্লজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা অ্যাডজেক্টিভ ক্লজ ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই ছিল আমার আলোচনা। তো যদিও আপনাদের যদি কোনো সমস্যা থাকে তবে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, যদিও সমস্যা থাকার কথা না। তো আজকে এ পর্যন্ত, বেস্ট অফ লাক। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাথে লাইক কমেন্ট, যদিও কমেন্ট এটা আপনাদের সময় লাগে,
বা মনে করেন যে না কমেন্ট লিখতে পারবো না, তো একটা লাইক দিতে পারবেন, তো অবশ্যই লাইকটা দিয়ে দিবেন। তো বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।